তারা ভারতে গিয়েছে, আপনারা কোথায় যাবেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করেন। ক্ষমতার যে কি মজার জিনিস কিছুদিনের ভিতরে আপনারা বুঝতে পারবেন। তুমি কে, আমি কে? আজকের এই বিজয় দিবসে আপনাদের কাছে আবার নতুন করে দাবি জানাচ্ছি, আপনারা সংবিধান সংস্কারের শপথ নেন, তাহলে আপনারা 5 বছর থাকতে পারবেন। গণরায় এই দাবিকে মানেন, আর যদি মানেন না গণরায় এই দাবিকে, তাহলে দেশের জনগণ আপনাদের গদিকে চাষ চাষ করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের যে শক্তিশালী হাসিনা সরকার আমাদের চোখ তুলে নিয়েছে, জিহ্বা কেটে দিয়েছে, নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, আয়না করে নিয়েছে, ইলিয়াস আলীকে দমন করেছে, এরপর গতিতে লিখতে পারে নাই। ঠিক এইভাবে আজকে জনগণ 70% লোক ভোট দিয়েছে, গণভোটে অংশগ্রহণ করছে, হার পক্ষে অংশগ্রহণ করছে। আপনারা বসার পরে উচিত ছিল যে এই রায়কে মেনে নেওয়া, আপনারা সংস্কারের শপথ নেবেন, কিন্তু নিলেন না। জাতির সাথে সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এটা করেছি, তাই ক্ষমতার যে কি মজার জিনিস কিছুদিনের ভিতরে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জাতিকে ধোঁকা দেওয়া, জাতির সাথে প্রতারণা করা কি জিনিস যে কিছুদিনের ভিতরে আপনারা এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারা ভারতে গিয়েছে, আপনারা কোথায় যাবেন সেজন্য প্রস্তুতি গ্রহণ করেন। বিশেষ করে হবিগঞ্জে তারা আক্রমণ করে একটা ছেলের চোখকে তারা তুলে ফেলত। সারা দুনিয়া একত্র করে কি এই ছেলের চোখ দিতে পারবে? বলেন, এই ছেলের চোখ দিতে পারবে? মনে রাখেন আল্লাহ রাসূলের একটা হাদিস, আর দুনিয়া দারুল মাকাফা, দুনিয়া বদলাই জায়গা। তাই কোনো না কোনো পর্যায়ে আপনাদের চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই জন্য তওবা করেন, তওবা করে প্রথম যে কাজটা ভুল করেছেন, আপনারা সংস্কারের শপথ করেন নাই। আমরা আজকে দাবি জানাচ্ছি